কি হবে আমার ব্যাপারটা? তুই চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো। ঠিক আছে দেখে নিস। ভাই চলে গেলাম। আচ্ছা, ঠিক আছে। চলে যাচ্ছি। সাবধানে যাস। তুই যাবি তো নাকি? না ঠিক আছে চলে যাচ্ছি তো। এমন এমন সময় সব কল করে। কে কল করলো অসময়? দেখি তো। আরে আবারও তুই। হ্যাঁ বল ভাই। হ্যাঁ আমি তো তোকে বলেছি, তুই চাপ নিচ্ছিস কেন এত? আমি তোকে দেখিয়ে দেবো। কি বলছিস? আরে তুই চাপ নিবি না, আমি আছি তো তোর জন্য। দেখে দিচ্ছি আমি, রাখ। দেখে দিচ্ছি। ছি 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 ননেছি, ছি 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 ননেছি, ছি ছি ননেছি। আরে কি আকাশ ভাই, মন খারাপ কেন? তোমারও কি দেখে দিতে হবে নাকি? ডোন্ট কেয়ার, লাভ গুরু হেয়ার। না বকে এদিকে আয়, বস বস, পাশের দিকে আয়, বস, কথা আছে, বস আয়। इवें दूर दूर रहना कोई चंगी गल नहीं। বলো আকাশ ভাই, তোমার কি সমস্যা আছে? আরে সমস্যা বলতে কিছু না, আসলে মেসেজ একটুখানি 1 মিনিট খোলে না। ও ছাড়ো, বলো। এখন বিষয় হচ্ছে যে আর বলিস না এখন। আরে ফোন আসছে, দাঁড়াও। হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম। ও আমি যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। বেরবি নাকি আবার? ও হ্যাঁ বেরোতে হবে, বুঝতে পারছো তো, লাভ গুরু টাইম দেওয়া ছিল কালকে। কাল টাইম দেওয়া ছিল, আমি যাবি কোথায়? আর এখন পার্কে যাবো 3টের সময়। তাহলে তুই যে বললি সবার দেখে দেবো দেখে দেবো, আমি মন খারাপ করে বসে রয়েছি, বললি তোমারও দেখে দেবো। তোমারটা হবে পরে, আমি আগে ঘুরে আসছি আকাশ ভাই, ভালো থেকো। তোমাকে দেখে দেবো, সবাইকে দেখে দেবো, আসছি। ছি 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 ননেছি, আয় মনিকে দেখে সবকে দেখি, আমাকে চিনলি না। ছি 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 ননেছি। এটাই হচ্ছে এই বয়সের মূল সমস্যা, সময়ের মূল্য এরা দিতে জানে। ডোন্ট কেয়ার, লাভ গুরু ইজ হেয়ার। বাহ, সবাইকে দেখে বেড়ায় এরা। বলা বাহুল্য, আমরাও যখন ছোট ছিলাম 5-7 জনের গ্যাং ঠিক এভাবেই আমরা ঘুরে বেড়াতাম। কিন্তু আজকে বুঝতে পারছি যে দৈনন্দিন কাজের মধ্য থেকে যদি 1টা ঘন্টা নিজের জন্য বার করতে পারতাম না, তাহলে অন্তত একটু ঘুরে বেড়াতে পারতাম। এই যে বলছিল যে 3টের সময় কাউকে নাকি কথা দেওয়া রয়েছে, তার সঙ্গে দেখা করবে, হয়তো বা আমরাও একটা সময় কাউকে না কাউকে, অর্থাৎ নিজের প্রেয়সীকে দেখা করতে যেতাম এভাবে টাইম দিয়ে। হয়তো বা আমরাও ছিলাম কোথাও না কোথাও লাভ গুরু, হয়তো বা আমরাও কাউকে না কাউকে বলতাম যে ডোন্ট কেয়ার, লাভ গুরু ইজ হেয়ার। আজকে কৈশোর বয়স পার করে যৌবনকাল অতিক্রান্ত হতে হতে কোথাও না যেন একটা লোক হয়ে গেছে। আমরাও এই সময়টা পার করেছি, কিন্তু এই সময় যারা পার করছে তারা কি জানে যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টার মূল্য কতটা? আমরাও একটা সময় বন্ধু বান্ধব, আনন্দ উল্লাস, প্রেয়সী নিয়ে ব্যস্ত ছিলাম। নিজের পায়ে অনেকে দাঁড়াতে পেরেছি, অনেকে পারিনি। যারা পেরেছি তো পেরেছি, যারা পারিনি তারা মাথা ভরা চিন্তা নিয়ে বসে থাকে। দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমানোর জন্য হয়তো ঘুমায় না, কিন্তু ক্লান্ত হয়ে ঘুমায়। কিন্তু তারা যদি দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নিজের জন্য বাঁচতে পারতো, তাহলে হয়তো জীবনটা সুন্দর করতে পারতো। শুধু এদের দেখে আফসোস হয়, এরা টিনেজ বয়সটা পার করছে, কিন্তু এদেরকে যতই বোঝানো হোক না, এরা বুঝবে না যে সময়ের মূল্য কতটা। এই যে এদিকে ওদিকে বন্ধু বান্ধব, এদিকে ওদিকে সময় দেওয়া, এর মাঝে যদি নিজের কেরিয়ারের জন্য যদি এখনই কিছু প্রস্তুত না করে রাখে, তাহলে ভবিষ্যৎ অন্ধকার, কিংবা ভবিষ্যতে হয়তো আমারই মতো এইভাবে কোথাও না কোথাও বসে তাদের চিন্তামগ্ন হয়ে থাকতে হবে। যাক,
আমি যে চিন্তায় ছিলাম, আমি যে প্রবলেমের মধ্যে ছিলাম, আমি যে চিন্তামগ্ন ছিলাম, ওই আমাদের ডোন্ট কেয়ার লাভ গুরু ইজ হেয়ার শোনেনি হয়তো, কিন্তু তাকে সে কথাগুলো না শোনায় থাক। হয়তোবা আপনাদের কথাও অনেকে শোনে না, আপনাদের কথাও অনেকে বোঝে না, আপনাদের কথাও অনেকে সলভ করবার চেষ্টা করে না। যাক, সবসময় চেষ্টা করতে হবে সময়ের মূল্য দেওয়া। সময় বড় কঠিন, সময় বদলায়, সবাই ঘোরে। যারা আজকে আনন্দ করছে, কালকে হয়তো তারাই সময় পাবে না নিজের জন্য। তো আজকের ভিডিওতে এটাই বলার যে নিজের জন্য সময় দিন, আর আমার এই ভিডিওটি শেয়ার করবেন, মূল্যবান কমেন্ট করবেন, এবং আগামী ভিডিওগুলো কেমন বানাবো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, ফলো করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।